একজন বামপন্থী রাজনীতিবিদের ঐতিহাসিক ঘটনাবলী, জীবন দর্শন, গণমানুষের মুক্তি ও স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমা রূপসা নদীর বাঁকে দেশের ইতিহাসে অন্যতম মাইলফলক বলে মন্তব্য করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। এদিকে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাকে একটি আন্দোলন হিসেবে অভিহিত করেছেন পরিচালক তানভীর মোকাবেল। বিস্তারিত আদিত্য মামুনের রিপোর্টে। উপনিবেশিক শাসনামলে বাংলার নদী বিধৌত পলিমাটির সরল সহজ মানুষের জীবন সংগ্রাম আর রাজনৈতিক ব্যাপ্তির এক সুগভীর দোতনায় নির্মিত তানভীর মোকামেলের রূপসা নদীর বাঁকে এখানে তুলে ধরা হয়েছে এক বাম রাজনৈতিক নেতার জীবনালেখ্য। শিল্পকলা একাডেমির নাট্যশালায় হল প্রিমিয়ার শো। আমরা অবশ্যই প্রদর্শনীটি দেখব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুলনা অঞ্চলের মানুষের সংগ্রাম, রাজনৈতিক পশ্চাৎপদতার ভেতর কিভাবে একজন মানবরতন মুখোপাধ্যায় গণমানুষের নেতা হয়ে ওঠেন সিনেমার উপজীব্য তাকে ঘিরেই। ব্রিটিশ এবং পাকিস্তানি জান্তা সরকারের নানা অত্যাচার নিগ্রহের বিরুদ্ধে মেহনতি মানুষকে একাত্ম করার প্রয়াস নিয়ে মানবরতন মুখোপাধ্যায়ের জীবনী ঘিরে এই সিনেমা নতুন প্রজন্মের জন্য জরুরি বলে মনে করেন সুধীজনরা। আমি যতটুকু শুনেছি যে এই রূপসা নদীর বাঁকে এটাই সেই খাপ্রওয়ার্ড থেকে শুরু করে এই বিপ্লবীদের যেমন জীবনগাথা গড়ে উঠেছে, তার যে মুক্তিযুদ্ধের অবদানকে যেভাবে তুলে ধরেছে, এটা আমি মনে করি যে বর্তমান প্রজন্মের কাছে খুবই গুরুত্ব বহন করে। রূপসা নদীর বাঁকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নিয়ে কথা বললেন জাহিদ হোসেন শোভন। জানালেন সিনেমার সাথে মিশে যাওয়ার গল্পও। আমার মনে হয় না যে বাম ঘরানার মানুষদের কিনে তাদের আদর্শ জীবন চিন্তা, আদর্শের চিন্তা নিয়ে কখনো ছবি এর আগে হয়েছে বলে আমার মনে হয় না। প্রতিটা মানুষই একজন মানবরতন মুখোপাধ্যায় হয়ে ওঠে, আমাদের প্রচেষ্টা কিন্তু সেটাই। সমকালে এই সিনেমা তৈরির আদ্যোপান্ত জানালেন পরিচালক। এমন সিনেমা ইতিহাসের পাশাপাশি রুচিশীল দর্শক তৈরি করবে বলেও আশাবাদ তার। আমি মনে করি আমরা তো শিল্পী, আমাদের কাজ হচ্ছে যে গিভ ভয়েস টু দ্য ভয়েসলেস, যাদের কথা বলা হচ্ছে না তাদের কথা বলা। সে কারণেই আমরা এই কমিউনিস্ট নেতার মধ্যে দিয়ে এই বাম আন্দোলনের একটা রূপরেখা তুলে ধরার চেষ্টা করছি। একেবারে বৌবাসা নিয়ে চলেছে। খুলনা স্টেশনে কুলিগুলি করে খাবো দাদা, তবে বিলের জমিতে আর না, এই মাটিতে আমাদের ভাত নাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।